প্রত্যেক দৃষ্টিতে তো আমরা 26 কোটি ক্যামেরা ব্যবহার করি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি 26 কোটি ক্যামেরা। তোমাদের মতো তো এত দেওয়ানা হইতে দেখি না। ফুলও দিলা, হোটেলেও খাওয়াইলা, আবার পার্সেলও দিলা, পারলে মনে হয় কলিজাটাও বের করে গুনাহ করে দিয়া দিতা। তারপরে যদি তোমার লেখা দিত আই ডট, ফুলও নিল, খাইলো, পার্সেল নিল, কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারলা না। সার্জারি কোথায় করবা? ওই হোটেলে তো সার্জারি ছিল না, থাকলে মনে হয় ওটাও দিয়া দিতা, কলিজাটা লয়া যা। তারপর আমারে কম, তুই আমাকে ভালোবাসিস, তারপরে তো সব দেখা যায় শেখ খাওয়া। বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুলিয়া। বলে তুমি দুই একটা মেয়েরা তাই কিরে কাউয়া কাটিং করে পেলি, রাগ হয়ে গেল মনে হয়, আবার গাড়ি গুড়ি আটকে দেয় কিনা আল্লাহ জানে। যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আদেশটা কার? আল্লাহকে চিনেন? আল্লাহকে? আদেশটা কার? আল্লাহকে। আল্লাহ কি নিজের পরিচয় দেন নাই? মানুষ যদি ভিজিটিং কার্ড বানায় তো আল্লাহ কি নিজের পরিচয় দেয় না? না দেন নাই? আগে কথা বাড়াইলাম না, বোঝা গেল এটা আল্লাহর আদেশ। কার? আল্লাহর আদেশ। এতটুকু পরিচয় নিয়ে নেন, ইউহি ওয়া ইউমীত, যার হাতে আমাদের জান, ইচ্ছা করলে জীবিত করেন, ইচ্ছা করলে জাগারটা জাগায় মেরা ফেলেন। উনি হলেন আল্লাহ, যার হাতে আমাদের হায়াত। ইচ্ছা করেন তো মুর্দাকে জিন্দা করে দেন। ডাক্তার মরে গেছে, রুগী এখনো বাজারে ঘুরতেছে, অথচ ডাক্তারই দেখা দিছিল বেশিক্ষণ বেশি দিন বাঁচবে, অথচ ডাক্তার চলে গেছে, হি ইজ গন। ডাক্তার চলে গেছে, বেঁচে নাই, কিন্তু রুগী এখনো বাজারে ঘুরতেছে দিব্যি সুস্থ হয়ে। ওনার নাম আল্লাহ। আবার সুস্থ ঘর থেকে বাহির হয়েছে, সাইজা গাইজা ডিজিটাল গোড়ায় চোরা। ডিজিটাল গোড়া চিনেন? বাইক হলো ডিজিটাল গোড়া। সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া, বুক বড়া স্বপ্ন, চোখ বড়া আশা নিয়ে বাহির হয়েছে, ঘন্টাও যায় নাই। এইখান থেকে বাহির হয়ে যাত্রা বাড়ি মুচরও ক্রস করে নেয়, কিন্তু দুনিয়া ক্রস করে চলে গেছে। ওনার নাম আল্লাহ। ওনার নাম কি? ওনার আদেশ হলো ওনার আদেশ। মনোযোগ দিয়ে শোনো। যদি বুঝেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যদি বুঝেন। দ্বিতীয় হলো আনসিতু, দ্বিতীয় আদেশ, পরিবেশটাকে বিলকুল নড়াচড়াহীন রাখো, বিলকুল নীরব নিচু। আর সত্য এটি, এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবন, এর বেশি কেউ পায় নাই, কেউ পাবেও না। বাংলাদেশের গড়ায়ু কত আমি জানি না, কিন্তু 70 মনে হয় হবে না, 70
হবে না বাংলাদেশের পড়াই। মেনে নিলাম 70, এই 70 বৎসরের ছোট জীবন বালামতে বুঝি কাজে দিবে, না হলে হিসাব কিন্তু দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা, কার যৌবন দিয়ে যুবকরা তাফালিং করে? তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। কি কার যৌবন দিয়ে বাহাদুরি করে? কে দিছে যৌবন? হবে যৌবনের দাম কত? পাওয়া যায় না। কলিকাতা হারবালে যৌবন, মডার্ন হারবালে, চাইনিজ হারবালে, আমেরিকান হারবালে, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশের হারবালে যৌবন পাওয়া যায় না। কে দিছে যৌবন? বুঝতে হবে ভালো মতে, নাইলে কিন্তু কড়া গন্ডায় হিসাব দিতে হবে। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি এত দামি দামি জিনিস তোরে দিলাম, যৌবন যার সমগ্র সৃষ্টি মিলা দাম দিতে পারবে না। সমগ্র সৃষ্টির রত্ন যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবনের দাম এর চেয়েও বেশি। যৌবন না থাকলে ওর দাম কি? কে তাকাবে ওর দিকে? কে দিবে ফুল? কে চাবে ফুল? কাকে নিয়ে খাওয়াবে হোটেলে? কাকে দিবে পার্সেল? কাকে পাঠাবে মেসেজ I.you? কোন দাম নাই। ঠিক নারীকে নারীত্ব দিছে কে? আজ পর্যন্ত আমার সমাজের একটা লোক পাওয়া যাবে না যে তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব নিছে। আমার রাষ্ট্র পাওয়া যাবে না, রাষ্ট্র নেয় না। ও তৃতীয় লিঙ্গ, ওর দায় দায়িত্ব নিয়ে লাভটা কি? ঠিক না? এই জন্যই তো আপনাকে বাড়িতে এসে খুঁজতে থাকে কোন জায়গায় ছোট বাচ্চা হয়েছে, কোন বাড়িতে বিয়ে হয়েছে। ঠিক না? রাস্তায় থামায়া থামায়া নিতে থাকে, আর যুবকরা দেখা খালি হাততালি দিতে থাকে। ঠিক না? ভালো মতো বুঝতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। বাকিগুলা বললাম না। পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছে, যুবককে যৌবন দিয়ে সাজাইছে, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছে। এই জন্যই তো আল্লাহ বলে, তোর ধারণা কি? অনার্থক সৃষ্টি, অনার্থক তোর পিছে ব্যয়। সমগ্র সৃষ্টি সৃষ্টি করলাম 2 অক্ষর দিয়া। আল্লাহ 2 অক্ষর দিয়ে সব সৃষ্টি করছে। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন বলে, যেটাই বানাইতে চান, যেটাই বানাইতে চাইছেন বা চাবেন, শুধু কোন বলতে দেরি, হতে দেরি হবে না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন। কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া না। যুবক, তুমি কুদরতি হাতের তৈরি, তুমি অনর্থক না। নারী কুদরতি হাতের তৈরি, অনর্থক না। পুরুষ কুদরতি হাতের তৈরি, অনর্থক না। সবকিছু কমপ্লিট করছেন 6 দিনে। সমগ্র সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন 6 দিনে। সিত্তালিয়া, আমাদেরকে অস্তিত্ব দিতে, পূর্ণ করতে, আমাদেরকে পূর্ণতা দিতে, জমিনে পা রাখা পর্যন্ত 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। আল্লাহর মতো সত্তা 10 মাস সময় নিয়ে তৈরি। বোঝা গেল আর পিছনে কোনো কারণ আছে। এই জন্যই কোরআন বলছে, তুমি অনর্থক না। একটু ভাবো, নাইলে কিন্তু জবাব দিতে হবে।
একটু বোঝো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। সত্য, একটার হিসাব কিতাব মিলানো সম্ভব হবে না। যদি মজমাকে জিজ্ঞেস করি, দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? একটা না? সত্য তো? হ্যাঁ। আজ পর্যন্ত কতবার দেখছেন? মিলাইয়া দিতে পারবেন? কত কিছু দেখছেন। যুবকরা যদি বলি যুবক মিলাইয়া দে, একটাই তো নেয়ামত, দৃষ্টি। কতবার দেখছিস বল? কত জিনিস দেখছিস বল? প্রত্যেক দৃষ্টিতে তো আমরা 26 কোটি ক্যামেরা ব্যবহার করি। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি 26 কোটি ক্যামেরা। প্রত্যেক দৃষ্টিতে যুবক 26 কোটি ক্যামেরা ব্যবহার করে। মোবাইলে ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ চিনেন? কখন ফ্ল্যাশ হয়? আরে বলো না। ছবি যখন তোলে তখন কি হয়? প্রত্যেক দৃষ্টিতে তোমার ক্যামেরা 26 কোটি ফ্ল্যাশ করে। অনর্থ। এই জন্য আজকে ভালো মতে বুঝতে হবে, কথা লম্বা হবে না। কালকে কর্মদিবস, আবার চতুর্দিকে আবাসিক। দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি পছন্দ করি না। এই জন্যই তো ঢাকা শহরের প্রোগ্রাম নেই না। গ্রামে চিল্লাচিল্লি করলে অসুবিধা নেই, তো বসতে হবে, নাহলে কাজের জবাবদেহি করতে হবে। এই জন্যই আল্লাহ বলে তুমি অনর্থক না। হায়, এটা কোন জায়গা? যাত্রাবাড়ি, থানা দলপুর। যাত্রাবাড়ির থেকে তো আইছে মানুষ। যাত্রাবাড়ির মানুষ, দলপুরের মানুষ। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে পানি লিটার 30 টাকা। আল্লাহর দেওয়া পানি বেচা কোম্পানি গুলা ধনী হয়ে যেতেছে। কার দেওয়া পানি? আল্লাহটা বেচা ধনী। কথা অন্যদিকে চলে যাবে, তারপরে আল্লাহ চিনে না। তারপরে কি? আল্লাহ। পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। ও ঢাকা শহরের মানুষ, ছোটবেলার থেকে তো শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না। আর যাত্রাবাড়ি তো বহুত আগেই যোগ্য না। কোন গলি আছে যে গলিতে কারখানা, মিনি কারখানা না আছে? হাজারো ধরনের জীবননাশক কেমিক্যাল ব্যবহার না করা হয়। যদিও ওটি লোহার উপরে ব্যবহার করা হয়, লক্করের উপরে ব্যবহার করা হয়, কাঠের উপরে ব্যবহার করা হয়, ওই কেমিক্যাল মানুষের উপরে ব্যবহার করুক না, দেখি কতক্ষণ টিকে। ছোটবেলার থেকে তো শুনতেছি ঢাকা শহর যোগ্য না বসবাসে, কিন্তু দিন দিন তো জনসংখ্যা বাড়তেই আছে, ঠিক না? ঢাকা শহর বলে দুনিয়ার দূষণযুক্ত শহর গুলার ভিতরে একটা। দূষণ মুক্ত না, দূষণ। আরে আমার কথা বোঝেন? কিন্তু আজ পর্যন্ত তো বিজ্ঞান খুঁজে পেল না। দূষণ আছে তো আছে, কিন্তু আমাদের অক্সিজেনে আল্লাহ দূষণ রাখতে দেন না। যদি ঢাকাবাসী এটা প্রযুক্তি দিয়ে করতে হতো,
তাইলে বিদ্যুৎ বিলের মতো এই বিলও সরকারকে দিতে হতো, পানির বিলের মতো এই বিলও দিতে হতো, গ্যাসের বিলের মতো এই বিলও দিতে হতো। সরকার বলতো আমরা দূষণ মুক্ত করতেছি প্রযুক্তি দিয়া, বিদায় বিদেশ থেকে টেকনোলজি বসাইছি, 2.5-3 কোটি মানুষের বসবাস, বিশাল প্রজেক্ট, লক্ষ লক্ষ লোক কাজ করত। কে অক্সিজেনকে এখনো পিওর রাখছে? যদি প্রযুক্তি দিয়ে দূষণ মুক্ত করতে হতো অক্সিজেনের ভিতরে, হায় হায় না জানি কত বিল আসত। তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আর আল্লাহ যদি বিদ্যুৎ ওয়ালাদের মতো কার্ড সিস্টেম করে দিতেন, যে কার্ডের টাকা আছে তো বিদ্যুৎ চলমান, তোমরা অক্সিজেনের কার্ড ভরে রাখবা টাকা দিয়া, তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন বন্ধ। তাইলে ঢাকা শহরে ডেলি 2-4-10 লক্ষ লোক পাওয়া যেত রাস্তায় চিৎপটং। কেউ রাস্তায় চিৎপটং, কেউ বাড়িতে চিৎপটং, কেউ হাসপাতালে চিৎপটং, কেউ অফিস আদালতে চিৎপটং, কেউ রোডে ঘাটে চিৎপটং, কেউ মেল ফ্যাক্টরিতে চিৎপটং। 2-4-20 লক্ষ লোক ডেলি পাওয়া যেত। যদি জিজ্ঞাসা করতো এরা কেন পড়ে আছে, বলতো অক্সিজেনের কার্ডে টাকা নেই। কে দেয় অক্সিজেন? অনার্থ ডেলি 16,500 টাকা দেখাইলাম আমি, মাসে 4,95,000 টাকা। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা শ্বাসের বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হায়, এই ঢাকা শহরের একজন লোকই হবে যিনি 2020-এ মারা গেছেন, যমুনা গ্রুপের মালিক। উনি স্বাভাবিক শ্বাসের মূল্য বলছিলেন। স্বাভাবিকভাবে যে আমরা শ্বাস নিতেছি না এখন, এটার মূল্য বলছিলেন ডাক্তারদেরকে, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেবে, যমুনা তোমাদের নামে হয়ে যাবে, আমার নামে আর থাকবে না। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, অনার্থ? আপনার সৃষ্টি অনার্থ? কি বলেন? মনে হয় একটু বিবেকের পর্দা খোলাইতে পারি নাই, এরমই তালা মারা। এতটুকু বুঝানোর পরে তো বোঝা উচিত যে আমি অনার্থক না, আমি অনার্থক না। আমার পিছে 24 ঘন্টা আল্লাহ শ্রম সেবা দেন, অনার্থক না। আল্লাহ যদি সেবা না দিতেন, কসম খোদার এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক কদম দেওয়ার ক্ষমতা নাই, এক দৃষ্টির নজর দেওয়ার ক্ষমতা নাই। সব জায়গায় কন্ট্রোল রুম আছে, আল্লাহ কন্ট্রোল রুম ফিট করছেন। আর এই সেবা অনর্থক না, এই সেবা এই জন্যই, এই সেবা এই জন্যই আমি যেন সফল হই। সফল কি? সফল বোঝেন? গেনার বোঝেন? আপনি আর আমি যেন সফল হই, চিরদিনের সফল, দুনিয়ার সফলতা না। দুনিয়ায় মানুষ সফল কতক্ষণ হয়? যুবক সফল যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ অসফল। এখন আর ওর দিকে কেউ তাকাবে না। ও তাকাইলে মানুষ গালি দিবে, বলবে বুইরা খাটাস। এখনো তাকায়, মনে হয় বুঝাইতে পারি নাই। কি বলবে? বানর বুড়া তো হইলো, গাছ বাওয়া ছাড়লো না, গালি দিবে।
যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তুমি সফল। যৌবন শেষ, সফলতা শেষ। রূপসীর রূপ যতক্ষণ আছে সফল, রূপ শেষ। উদাহরণ দিব না রাগ হয়ে যাবেন? না, বয়স্করা মনে হয় রাগ হয়ে যাবে। এই বয়স্ক দাড়ি পাকা মানুষগুলাকে জিজ্ঞেস করেন, পুরাটা জীবন যৌবন যার কাছে দিয়া দিছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, কয় সরো। কি সত্য না? আরে বুড়ারা তোমরা করতে না, বয়স্করা বলো সত্য কিনা? হ্যাঁ সত্য তো। উনিও বিরক্ত হয়, বুঝা গেল সফলতা শেষ। একদিন বড় সফলতা ছিল, এখন আর বলে না তুমি মরে গেলে আমি মরে যাব। একদিন বলতো তুমি মরে গেলে আমি মরে যাব, এখন আর বুঝা গেল সফলতা শেষ। মানুষ দুনিয়ায় সফল কতক্ষণ আছে? যতক্ষণ নাই সফলতা। বুঝাইতে পারলাম না? বুঝলেন না? না আরো আঙ্গুল দিয়ে বুঝানো। এক বছর তৈল মাত্র স্বাধীনতার, তাও বোঝেন না? কতজনই তো সফল ছিল, ঠিক না? ঠিক না? কি ছিল না? এখন কই সফলতা? কই নাই, সফলতা নাই, ঠিক না? এখন দিনে বাইরে তো বোরকা পরে বেড়ায়। আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো। আর দুঃখের বিষয়, আমি আপনাকে স্বাধীনতাও দেখি না। ওই সময় তো আমি ছিলামই না। 18 জুলাই আমি চলে গেছি দেশের বাইরে, ইংল্যান্ডে। যদি স্বাধীনতা হইতেছিল ওদিন আমি জমিনই ছিলাম না। আমি 39,000 ফিট উপরে ছিলাম মাটির থেকে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। বিদা আমি তো এতটুকু বুঝবো না, ঠিক না? কিন্তু এতটুকু জানি, বহুত মানুষ দিনে বাইরেল, ওই বিদেশের বাড়ি তো মুখ ডাইকা বাইরে। আসল সফলতার কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক, এই জন্য তুমি যেন চির সফল হও, চির। এই জন্যই তোমার পিছনে সেবা, তোমার পিছনে সেবা, তোমার পিছনে খরচ, তোমাকে সুরক্ষা। নাইলে কসম খোদা, আজকে দুপুরও ভূমিকম্প হয়েছে, জানেন? 2:30টার সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তি স্থল ছিল সিলেট, সিলেটের কেন্দ্রে। জমিন কবে গ্রাস করে নিত? জমিন তো ডেলি বলে আল্লাহকে, আমি হাদিস দিতেছি, হাদিস। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো জমিন বলে আল্লাহ জুলুম আর অত্যাচারের গুনাহ দিয়ে আমার পিঠ ভেঙে গেছে। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা, নারী ভোগ করে আল্লাহটা। কসম খোদার, যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসে, আর আপনাদের এই চিপা চাপা গলিগুলা একটু ঘুরান, ওরা বাহির হয়ে বলবে তোমরা বেঁচে আসো কিনা। তোমাদের চিত্র তো বলে না তোমরা বেঁচে থাকবে এখানে। শুধু বাঁচায় রাখে না, একটা প্রমাণ দিতেছি। 2020-এ যখন করোনা চলতেছিল, বিলকুল তুঙ্গে, লকডাউন আর লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা
চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তিওয়ালাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বোঝেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হলো 65 আর ওই তেজগাঁও বস্তিওয়ালাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তিওয়ালাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি, যেখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশানওয়ালাদের থেকে 10 কে বাড়ায় দিছে। কে বাড়াইছে? বিদা আপনারটা আমারটা যেখানে দুনিয়া বলে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানীওয়ালাদের থেকে বেশি। কে বাড়ায় দিছে? জমি এটাই বলে আল্লাহ 24 ঘন্টা গুনাহ। একটা গুনাহ দেখাই যেটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় মনে হয় কোনো গুনাহ নাই। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যত জোরে বলবেন ভিতরে চাপ দিয়া, তত বেশি হার্ট স্ট্রং হবে। স্ট্রং। আল্লাহ যত বেশি শক্তি লাগায়া বলবে, ভিতরটা আলোকিত হবে, ভিতরের রগগুলা ওপেন হবে, ওপেন, প্রশস্ত হবে। 4টা শব্দ নোট করেন, তারপরে যায়া অ্যাড্রেস নেওয়া যায়, ওই ডাক্তারকে জিজ্ঞেস করেন। বাংলাদেশি ডাক্তার না, আমেরিকান ডাক্তার। আমার কাছে অ্যাড্রেস আছে, অডিও আছে, ও হার্টের ডাক্তার। নিয়ে যায়, জিজ্ঞেস করেন, বলবো হুজুর ঠিক বলছে। এই গবেষণা আমারই, আমি গবেষণা করছি যে আল্লাহ বললে ভিতরে কি হয়, এটা ওর থিসিস। আল্লাহ বললে গুনাহ হবে না। 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে, পদের মালিক। ও যুবক, সামান্য চামচ হওয়ার জন্য কিনা করো, রাগ হয়ে যেও না, তোমাদের পায়ে হাত রাখে। সামান্য চামচ হওয়ার জন্য, চামচ, চামচ বোঝো? হ্যাঁ, আরে বুঝো? হ্যাঁ, মনে হয় শব্দটা খারাপ হয়ে গেল, ঠিক না? ফিরায় নিয়ে নিতেছি শব্দ। সামান্য পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য কিনা করে। হিতে তো বিপরীত হতে পারে। তুমি সান্নিধ্য পাওয়ার জন্য গেছ, ওর দিলের ভিতরে আল্লাহ সন্দেহ ঢেলা দিছে যে কাছে ক্ষতি না করে উপর দিয়ে তোমারই শেষ করে দিছে। হতে পারে না? হয় না এটা আমাদের সমাজে? হ্যাঁ, সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের, ব্যক্তিত্বমান মানুষের কাছে হওয়ার জন্য কি না করো, অথচ ডাকে কে তোমাকে? 99 পদের মালিক ডাকে, যার মুঠায় তোমার সুস্থতা অসুস্থতা, যার কুদরতি মুঠায় তোমার হায়াত আর মওত, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার ওয়াহ্হাবুর রাজ্জাক
الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি নিরানব্বই পদের মালিক। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, নেটের ভিতরে ঢুইকা 99 নামের অর্থ একবার হলো দেখো, তাইলে তোমার বুঝে আসবে কে তোমাকে ডেলি 5 বার ডাকে। কিন্তু আমার সমাজের 90% নারী পুরুষ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? কিন্তু আমাকে তো অস্তিত্ব দিলেন, সুসজ্জিত করলেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষা করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা লালন পালন করেন, চির সফলতা দেওয়ার জন্য। এই জন্য জমিন বলে আল্লাহ আপনি ডাকেন তারপরও আসে না। এর চেয়ে বড় বেয়াদবি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? এর চেয়ে বড় কপাল পোড়া কি? আল্লাহ ডাকে আসে না। জমিন বলে অনুমতি দেন, সাইজ করে দেয়, সাইজ। ঢাকার মানুষ বেশি সময় লাগবে না, 2-3 সেকেন্ড হলেই হবে, যদি খালি মাত্রাটা বাড়ায় দেয়। দুনিয়ার শত জায়গা আমার এই 2 চোখে দেখা আছে, 2 চোখে, যেটা মাটির সাথে মিশায় দিছে। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি। আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে 8.5 ঘন্টা, জাকার্তা, ইন্দোনেশিয়া। আমি 350 কিলোমিটার এই 2 চোখে গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, কিন্তু একটা বাড়িও দাঁড়ানো ছিল, সব মাটির সাথে লাগা ছিল। কিন্তু আমার ইমান বাড়ার মতো একটা জিনিস ওইখানে ছিল, আমার ইমান বেড়ে গেছে। একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না, চোখে দিকে দেখেছি। 350 কিলোমিটার গেছে। আল্লাহ যদি হুকুম দেয় কই যাবে ঢাকার মানুষ? ঢাকার বেশিরভাগ এলাকাই তো, বিশেষ করে পুরান ঢাকা, ওই ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করেন, এইখানেই তো ফায়ার সার্ভিস আছে, জিজ্ঞেস করেন উদ্ধার অভিযান চলবে কি চলবে না? ওরা বলবে চলবে না, পাউডার ছিটায় দিতে হবে। গলি তো নাই, গাড়ি ডুববে কি দিয়া? রাস্তাই তো নাই, আমাদের গাড়ি যাবে কি দিয়া? সুরক্ষা কে দিতেছে? এই জন্যই কথাটা শুরু ছিল, আল্লাহর হুকুম মানব, তাহলে চির সফলতা মিলবে, যেটাকে জান্নাত বলে। আমি শুনতেছিলাম দীর্ঘ সময় পর্যন্ত বয়ান। মুসলমানের দুরবস্থা কেন আজকে জানেন? সংখ্যায় কম। হ্যাঁ, ইতিহাস তো বলে আজকে যতটুক দুরবস্থা, এতটুক দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না। আজকে যতটুক মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট বললে রাগ হয়ে যাবেন কিনা? কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। বিশ্বাস হয় না? আমি মিলায়া দিতে পারবো, মিলায়া।
একটা কথা মনে উঠলো, যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, কোরআন সুস্পষ্ট, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন বলে কোরআন, আল্লাহ বলে আল্লাহ, সৃষ্টিকর্তা বলে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, উনার সিদ্ধান্ত, উনার ঘোষণা, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও মুসলমান, যাকে আমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, যাকে আমি আল্লাহ বাছাই করা আমার বন্ধুর উন্মত বানাইছি, ওই সমাজের সুশীলরা কান খোলা শোনো, শিক্ষিতরা কান খোলা শোনো, বুদ্ধিজীবীরা কান খোলা শোনো, যুবক কান খোলা শোনো, নারী কান খোলা শোনো, পুরুষ কান খোলা শোনো, প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে, কে বলে? যাকে আমি বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। যতই তোমরা ওদের রঙে রঙিন হও না কেন, লান তারদা, লান, আপনারা আরবি গ্রামার বুঝবেন না, হুজুররা বুঝবেন। লান, লান কি হুজুর? লান কি? লামের তাকিদ, লান। আল্লাহ জোর দিয়ে বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। এদের সাথে এদের মিত্ররাও আছে, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে চোখে নিবে না, কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না, আমি আল্লাহই বানাইতে দিব না। আমি দিল কার হাতে? ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান। পাওয়া যাবে আমাদের সমাজে জানের দুশ্মন ছিল, আল্লাহ দুল ঘুরা দিছে, এখন জান দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে। ঠিক না? না নাই সমাজে? হ্যাঁ। আবার বলেন তো, স্বামী স্ত্রীর চেয়ে কোনো আপন আছে? দুইজনের কোন অঙ্গ দুইজনের কাছে লুকায়িত নাই, আছে নাকি? হ্যাঁ। ওই স্ত্রীও তো স্বামীর বিরুদ্ধে কেস করে না, করে না? জেল খাটায় না, খাটায় না? হ্যাঁ হ্যাঁ। ও তো স্ত্রী এই পর্যন্ত পাওয়া গেল, বাংলার জমিনে পেপার উঠাইলে দেখা যাবে এরকম কাছের মানুষটাকে বিষ দিয়া, বারাটিয়া দিয়া, কি মিন্নির মতো সাইজ, ঠিক না? কে দুশ্মনী পয়দা করে দিল? আল্লাহ 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 বলে কান খোলা শোনা নাই। তুই যতই ওদের রঙে রঙিন হোস, এই জন্যই তো আমরা যুবকদের পায় ধরি, যুবক ভুল করিস না, 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটা? 100 টাকা দিয়ে তো চুল কাটানো যায়। নবীর আদর্শে চুল তো 50 টাকা দিয়ে হয়। আল্লাহ যেই হুকুম দিছে, এই হুকুমের চুল তো 50 টাকা দিয়ে কাটানো যায়। 450 টাকা দিয়ে পিঠা খাওয়া যায়, মিষ্টি বিতরণ করা যায়। তুই 500 টাকা দিয়ে কেন চুল কাটাস? নেটের থেকে ডিজাইন নিয়ে। যুবকদেরকে দেখলে তো আমার কান্না আসে, সত্য বলতেছি, বানায় বলতেছি না। মাঝে মাঝে মনে চায় কাঁদি, যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে, যে হায় এরকমই টাকা খরচ করে ঈদের রাত্রে এক না 2,000 টাকা দিয়ে চুল কাটে, শুধু নেটের থেকে ডিজাইন নেওয়ার কারণে। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া।
সারা রাত্রে চুলের ডিজাইন দেখতে থাকে, অথচ ওরা বলে তো আজ পর্যন্ত কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দিকে বলছে আই ডট ডট ইউ? বলছে? বলে নাই? তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম? বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুল দিয়া। বলে তুমি দুই একটা মেয়েরা তাই কিরে কাউয়া কাটিং করে পেলি, রাগ হয়ে গেল মনে হয়, আবার গাড়ি গুড়ি আটকে দেয় কিনা আল্লাহ জানে। মেয়েরা কয় বাটি কাটিং করে পেলি, বদনা কাটিং করে পেলি, আরো 7টা জানি আমি, আরো 7টা, টোটাল 10টা জানি। ট্রোল করে মেয়েরা, ট্রোল করে বলার জন্য না, এখানে ব্যথা। কেন ওদের রঙে তুমি রঙিন হইতে গেলা? এই জন্য তো 30 লাখ টাকা দিতে হয়। ইউরোপ যেতে হলে, আমেরিকা যেতে হলে 50 লাখ টাকা দিতে হয়। এই জন্যই তো সমুদ্রে জান দিতে হয়। কত ছেলেই তো বসে আছে লিবিয়ায়, নির্যাতনের শিকার হতে হয়। ভিসা দিয়া দিল না তোমার রংডম দেখা। আমরাও তো মাঝে মাঝে এমবেসিতে যাই, দেখা মুস্কি মুস্কি হাসি। কি করব, বেশি হাসা তো যায় না। আবার জিজ্ঞেস করবে আপনি ঢুকেই হাসেন কেন? না, এমবেসিতে ভিসা যখন আনতে যায় তো এমন সাইজা, এমন গাইজা যায়, মনে হয় যে আমেরিকানও ফেল ওদের সামনে। আমেরিকাও বলবে আমরা এত আপডেট হতে পারলাম না, যদিও আমরা আইফোন বানাইলাম। তোরা তো আপডেট হলি কি করে? তোরা তো স্মার্ট হলি কি করে? কিন্তু 99% জন দেখি চেহারা কালো করে দেয়। আরে কেন? বিষয় দেয়নি। হয়তো 1 জন 2 জন দিতেছে, বাকি সব কেন? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমান এত নির্যাতিত কেন? 250 কোটি সংখ্যায় 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। ডলারের চেয়ে 4 গুণ 5 গুণ বড়, পাউন্ডের থেকেও 3-4 গুণ বড়, ইউরোর থেকেও 3-4 গুণ বড়। কুয়েতের টাকা, ওমানের টাকা, বাহরাইনের টাকা, ব্রুনাইয়ের টাকা, এই 4 দেশের টাকা সবচেয়ে বড়। এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। 80,000 মানুষ মরে গেল ফিলিস্তিনে, একটা রুটির জন্য চিৎকার দিতেছে। না খায়া মারা যাইতেছে ডেলি ছোট ছোট বাচ্চা। 1000 ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে, দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। কারো সাহস নাই দোকানের অনুমতি দেওয়া। কেন তোমার এই দুরবস্থা? বলো যুবক, কেন দুরবস্থা? এটাই তো তোমরা নেটে দেখো যে মুসলমানের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো হায় হায় কি বলবো মান নাই, মর্যাদা নাই। এই জন্য তো তোমরা ওদের রঙে রঙিন হও। কিন্তু তুমি ভাবছো ওদের রঙে রঙিন হয়ে? আমি তো বলি, খোলা বলি, আমি 31st নাইট সিডনিতে দেখছি, কিন্তু কসম খোদা আমার দেশের মতো দেখিনি। আমার দেশে তো কোনো গলি বাদ নাই, কোনো শহর বাদ নাই, কোনো গ্রাম বাদ নাই, কোনো হাট বাদ যায় না, কোনো বাজার বাদ যায় না, কোনো বাড়ির ছাদ বাদ যায় না 31st নাইট উদযাপিত না হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয়, এক এক শহরে এক নির্ধারিত জায়গা, আর কোথাও না। আমি তো সিডনিতে দেখছি।
শুধু স্মৃতি ব্রিজে ছাড়ার কোথাও না, বাকি দুনিয়া ঘুমাইতেছে আওয়াজহীন নির্জুম। কেননা কালকেই তো কর্ম দিবস, কিছু মানুষ উল্লাস করবে করবে, কিন্তু আমার দেশের মতো তো মাতাল না। আমার দেশে তো প্রত্যেক যুবক 31 নাইট নিয়ে মাতাল। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখে, আমি তোমাদের মঙ্গল চাই। আমি তোমাদের 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ। 14 তারিখ বোঝো না? মনে হয় বোঝো না। ভালোবাসার ডে, ঠিক না? আমি নিউ ইয়র্কে দেখছি, তোমাদের মতো তো এত দেওয়ানা হইতে দেখি না। ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, আবার পার্সেলও দিলা, পারলে মনে হয় কলিজাটাও বের করে গুণা করে দিয়ে দিতা। তারপর যদি তোমার লেখা দিত আই ডট ফুলও নিল, খাইলো, পার্সেল নিল, কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারলা না। সার্জারি কোথায় করবা? ওই হোটেলে তো সার্জারি ছিল না, থাকলে মনে হয় ওইটাও দিয়া দিতা, কলিজাটা লয়া যা। তারপর আমারে কম, তুই আমাকে ভালোবাসিস, তারপরে তো সব দেখা যায় শেখ খাওয়া। আমি বলিও না, খালিও না, কিন্তু আমার চোখ খুব খারাপ। আমার একটা চশমা দেখতেছো, ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো। আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, ভিতরে দুটা চশমা। আমি বলিও না, খালিও না। একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে জ্ঞানার হয়েছি। খাইয়াও গেল, লইয়াও গেল, চেকও দিল, ঠিক না? হ্যাঁ, তোমাদের তো দেওয়ানা আমি আমেরিকাতে দেখি না। কারণ আছে, এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে। আমেরিকাতে তো 18 বছর হওয়ার পরে আর বাপের হোটেল চলে না। নিজের কামাই নিজে খা। 18 বছর হইতে দেরি, একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায়, আর একদিকে ছেলে দৌড়ায়। বাপে যা লেখা দিয়ে আসে, আমার সন্তানের 18 বছর হয়ে গেছে, আমি দায় দায়িত্ব মুক্ত, আমি দায় দায়িত্ব মুক্ত। মার্ডার করো আর সাদার করো, ওর উপরে, আমার উপরে না। আমাদের সমাজে তো এটা নাই। এই জন্যই তো ছেলের না পাইলে বাপের ধরে লয়া যায়, বাইরে না পাইলে বাইরে ধরে লয়া যায়, স্বামীরে না পাইলে স্ত্রীরে ধরে লয়া যায়। এই জন্যই তো আমার সমাজ এরকম। ওরা তো নিজের খরচ করতে হয়। এই জন্য আমি দেখছি, দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না হোটেল, না ফুল, না শুল। ও যুবক, তোমরা পাগল না? না, হ্যাঁ, এটা কার তরিকা? বলো, তুমি কি ছিল জ্ঞানার হইতে চাও না? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য, আল্লাহর হুকুম ছেড়ে দিছে, শুধু চিৎকার দিয়ে ময়দান জিততে চাই। চিৎকার, স্লোগান দিয়া, চিৎকার দিয়ে ময়দান জিতা যাবে না। শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, যদি চির জ্ঞানার হতে চান, যুবক যদি চির জান্নাত পেতে চান, যেখানে 6টা মজা, 7টা মজা আমি তোমাদেরকে শোনায় শেষ করতেছি। যেখানে 7টা মজা হবে, চিরদিনের জীবন পাবে, মৌত কোনোদিন আসবে না। চিরদিনের যৌবন পাবে, বিরুদ্ধ কোনোদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম, মন চাবে। আজকে মন চায়, আমি জানি তোমাদের মন চায়,
নেটে অর্থকি সর্তকি নর্তকি গায়িকা সায়িকা মডেল সডেল, ঠিক না? দেখা মন চায় না? আরে চায়, মন চায়। সাবমিটাই কেমনে জানেন বলে দিব না, আবার খেয়ে পারলে মন চায়, কিন্তু সাবমিটারে কেমনে? তো মোবাইল টাচ করে চুমা দেয়, কিস লয়, স্বাদ লইল। আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হলো মা তাশতাহি, যা চাবে তা মিলবে। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার, যেটা চোখে লাগবে ওটাই। আরে বলেন না, কার? আমার। চোখে যেটাই লাগবে ওটা আমার, বলেন না, ওটাই। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিও দেয়, ঠিক না? কাঁচা কাঁচা গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতের ষষ্ঠ মজা। সপ্তম আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায় লুকায় রাখছে, লুকায়। মাঝে মাঝে এক একটা বাইর করে দিয়ে আমাদেরকে অবাক করবে। কি করবে? একটা শোনায় দিব। জান্নাত ও সৈকত আছে, সমুদ্র সৈকত দুটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের দুটা, কয়টা? কুয়াকাটা, কক্সবাজার, জান্নাত দুটা। সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাবে। অতিথি পাখি আসবে, খাবে। খাওয়া লওয়া, পিকনিক শেষ, আড্ডা সাড্ডা শেষ। যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে বাইরে প্রত্যেকের সামনে একটা ছেড়ে দেবে। বোঝেন না মনে হয়? দুনিয়ারটা ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। দুনিয়ারটা কি ডানা কাটা, ওই যে বয়স্করাও জোয়ান হয়ে যেতেছে। দুনিয়ারটা কি? আর জান্নাতেরটা দুনিয়ার ওটা কেউ দেখে না, না জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমি দেখো, আল্লাহ বাহির করে সামনে ছেড়ে দেবে। যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট। লেহেঙ্গা পরা থাকবে, কুচির ঘের থাকবে 3 কিলোমিটার। যেখানে তাকাবো ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে দেখবে। আল্লাহ রাসূল হাসির বর্ণনা দিয়েছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা। যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া লাইট বুঝা যাবে, আর ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুল লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু চোখ বুঝা বুঝবো, পাবো ওই চোখে কিস দিলে কেমন মজা। খুললে আর ভাবনা কেমন মজা। না বুজুর্গ হয়ে যাবো, বুজুর্গ। যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয়, এরা বুঝি কালকে পাইলে বুজুর্গ হয়ে যাবে। এই হুজুররাই তো বুজুর্গ হইব না, 40 বছর আগে ছাড়বো। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়ে দিন পার, আর কোনো কাহিনী আল্লাহ না খেলায়। চল কামরায় চল তোরে কাহিনী দেখাই।
এটা হলো সপ্তম মজা। এরকম অগণিত মজা আছে, লুকায় রাখছেন আল্লাহ। ওই জান্নাত মিলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, আল্লাহ ভুলা গেছে, রসুল ভুলা গেছে, নবীর আদর্শ ছেড়া দিছে। চলেন সব জায়গায় চলে আসছি, যদি বুঝে আসা থাকে তাইলে ইউটার্ন নেওয়া উচিত। কারণ মৌত কখন এসে যাবে কেউ জানে না। তওবা করা উচিত, তওবা। এই জন্যই আল্লাহ ডেইলি ডাকে আমাদেরকে, এখনো ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। একটা কথা বুঝেই শেষ করতেছি, এই মজলিসও হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে, ইন্টেলিজেন্সের লোক হবে, যে হুজুর বলে কি শুনি, কোন দোষ ধরন যায় কিনা। মানুষ তো মানুষের দোষ তালাশ করে ফিরে, দোষ পাইতে দেরি, কাঠগোড়ায় দাঁড় করাইতে দেরি করে না। হায় আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাইকা কাটায় দেয়, আরে আমি তোকে কাঠগোড়ায় দাঁড় করাবো না, মাফ করে দেব। এখন ডাকতেছে, রাত্র 12টার উপরে ডাকতেছে, হালমি মুস্তাগফির। চলেন তওবা করি, করবেন? পারবেন তওবা করতে? মনের থিকা? যুবকরা কি বলে, মনের থিকা? কে দেখি তওবা করবে? হ্যাঁ, তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করবে। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আমার আপনি নিষ্পাপ, যদি মনের থেকে করে থাকেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কুরআন বলে, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নিষ্পাপ আসেন, দুটা কাজ করি। আল্লাহর হুকুম কমসে কম আজকের থেকে, হায় মুসলমান যদি একটা কাজ করত, আর কিছু নাই করত, শুধু একটা 5 ওয়াক্ত নামাজ যদি করত, 100% মুসলমান, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মদের কসম, আজকে মুসলমান 100% নামাজ পড়া দেখো, কালকে দুনিয়ার পরিস্থিতি কি দাঁড়ায় নিজের চোখে দেখবে। আমার কাছে আছে, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিরা ওটাকে 100তে 100 বিশ্বাস করে। ইহুদিদের কিতাব তালমুদে আছে, মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে, দুনিয়ার কোন শক্তি এটাকে ঠেকায় রাখতে পারবে না। এখন ওরা নিরাপদ, ওরা জানে 250 কোটি জান দিলেও বিজয় হবে না। কেননা জুমার ফজরে তো কোনো মুসল্লি নেই, জুমায় কিছু মুসল্লি হয়, ঠিক না? হ্যাঁ, আসেন আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক যা খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যুবকের পায়ে হাত দিয়ে বলবো, তুই নামাজ ছাড়িস না, যা খুশি থাকো। কেননা নামাজের ভিতরে ওই মেডিসিন আছে, নামাজ শেষ করতে দেরি, তোমার গুনাহ শেষ হইতে দেরি হবে না। ওই মেডিসিন নামাজের ভিতরে নাই। কেন গাছের ডাল নাড়া দিয়ে দেখাই, দেখান না? দেখান না? এই উদাহরণ দেন না, যে যাইতো 5 নদীতে গোসল করতে করতে যায়,
আসতেও 5 নদীতে গোসল করতে করতে আসে, এর শরীরে ময়লা থাকবে? বলছে না, বলছে 5 নামাজের এরকমই অবস্থা। যুবক পায়ে হাত দিয়ে বলি, আমি তোমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারামি নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নেই, এর চেয়ে বড় হায় হায়, এর চেয়ে বড় ঘৃণা সূচক কিচ্ছু নেই। এই জন্য আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলব, তোমার কাছে অনুরোধ, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাই লা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, ওই নারী পুরুষের উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে যে বেনামাজি। শুকর বলে আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে যা করো করো, আমার আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।